নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন ঘটে গেল। আগামী 48 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপে ভারী মাঝারি বিক্ষিপ্ত কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আর সেই বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু বাড়তে থাকবে। টানা বৃষ্টি হবে, 7 দিন টানা বৃষ্টির প্রভাবে উপকূলের বিভিন্ন জায়গায় কিন্তু এবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি সমেত 24 পরগনার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সমেত পুরুলিয়া, 2 মেদিনীপুর, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এবারে ভালো বৃষ্টি হবে। দেখাবো আপনাদেরকে পরবর্তী 10 দিন কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন বৃষ্টির পরিমাণ মোট। কারণ এই যে বৃষ্টির পরিমাণ, এটা কিন্তু পরবর্তী 10 দিন কত রয়েছে বাংলার ওপরে সেটা। তো আমরা যদি কলকাতা দেখি, কলকাতার দিকে কিন্তু পরবর্তী 10 দিন 174 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এবং এর মধ্যে যদি একটু জুম করি, নিউ টাউনও প্রায় এমন, পানিহাটি, ব্যারাকপুর এই দিকগুলোতেও প্রায় 174-79 কাছাকাছি রয়েছে। চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এদিকগুলোতেও আমরাও 175, 77, 78 মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 90ও রয়েছে। এদিকে আমরা বনগাঁর দিকে, হাবড়ার দিকে এদিকেও প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি দেখছি। শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বাগুলা, বাতকুল্লা এদিকগুলোতেও আমরা প্রায় 170-80-র ওপরে কিন্তু দেখছি। আমরা যদি বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুরের দিকটায় দেখি, তাহলে 150 এবং 200-র কাছাকাছি কিন্তু মিলিমিটার পরবর্তী 10 দিন বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি। বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদের দিকেও প্রায় 160-70-এর কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা। বীরভূম ডিস্ট্রিক্টে যদি দেখি, নলহাটি হয়ে এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট, আমরা উত্তরবঙ্গ দেখাবো, একটু দেখতে থাকুন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন। এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি 130-40 মিলিমিটার। দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোলের দিকে প্রায় 160-160-এর ওপরেই রয়েছে। পশ্চিম বর্ধমানে হয়ে পূর্ব বর্ধমানের দিকেও প্রায় 160 এবং পশ্চিম বর্ধমান 180-র কাছাকাছি রয়েছে, 180-র ওপরে রয়েছে। বাঁকুড়ার দিকে আমরা 140-50 দেখতে পাচ্ছি। পুরুলিয়ার দিকে 190-এর কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রায় 200-র কাছাকাছি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া এদিকগুলোতে যদি দেখি 150 এবং 150-র ওপর, 140 থেকে 150-র ওপরে রয়েছে। খাতড়া এবং বলরামপুর এদিকগুলোতে, বলরামপুর 181 রয়েছে, খাতড়ার দিকে 149 মিলিমিটার বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, বজবজ, তমলুক এদিকেও প্রায় 170-80 রয়েছে। চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এদিকগুলোতেও 160-70-এর কাছাকাছি রয়েছে। জয়নগর, গোসাবা উপকূলে কিন্তু 200 মিলিমিটার ছাড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন। গোসাবার দিকে 194, হলদিবাড়ির দিকে 216-17, নামখানা এবং ফ্রেজারগঞ্জের দিকে কিন্তু 284 মিলিমিটারের ওপরেই রয়েছে, 284.8 সামথিং। গঙ্গাসাগর 278 মিলিমিটার কোথাও দেখতে পাচ্ছি, নামখানা 233, কাকদ্বীপে এমন 213-14। কেজুরি সাইডে 196, মন্দারমণি দিকে 204, দীঘা দিকে 173, কন্টা এই সমস্ত জায়গায় 190-এর ওপর রয়েছে। মোহনপুর, দাতন, এগরা এদিকেও 150 থেকে 200-র কাছাকাছি রয়েছে। কৈশোরী, বেলদা এদিকেও কিন্তু 150-র কাছাকাছি রয়েছে। গোপীবল্লভপুর সাইডে 153 মিলিমিটার রয়েছে। এই হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের পরবর্তী 10 দিন কত মিলিমিটার বৃষ্টি হবে তার আপডেট সরাসরি তুলে ধরলাম। যদি আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি, কারণ আমরা এখনও কিন্তু বজ্রবিদ্যুৎ মোট বাকি আছে, কোন দিন কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে সেটাও দেখাবো, তো দেখতে থাকুন। তো আমরা 1 মিনিটের মধ্যে উত্তরবঙ্গটা কমপ্লিট করে নিই। উত্তরবঙ্গে মালদার দিকে 127, দক্ষিণ দিনাজপুর সাইডে 117, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, কার্শিয়ং উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, করণদিঘি, কিষানগঞ্জ 150, 200, 170-এর কাছাকাছি রয়েছে। শিলিগুড়িতে গেলে সেটা 323 মিলিমিটার হয়ে যাবে, মানে ব্যাপক বৃষ্টি কিন্তু শিলিগুড়িতে রয়েছে। নকশালবাড়ির দিকে 266 রয়েছে, কার্শিয়ংয়ের দিকে রয়েছে 300, ওদলাবাড়ির দিকে 278, দার্জিলিং সাইডে 238 এবং আমরা যদি জুম করি কালিম্পং দিকটা যদি দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 261 মিলিমিটার বৃষ্টি। সিকিম সাইডে গ্যাংটক এখানে 200-র ওপরেই রয়েছে। কোচবিহার সাইডে 193, আলিপুরদুয়ার দিকে 231, ধূপগুড়ির দিকে 213, জলপাইগুড়ির দিকে 202, 248 কাছাকাছি রয়েছে। একই সঙ্গে অসমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 200-র কাছাকাছি রয়েছে। মেঘালয়ের দিকে কিন্তু 350 ছাড়িয়ে চলে গেছে, 350 থেকে 400 রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন দেখুন বর্ডার লাগোয়া অংশের দিকে 405 মিলিমিটার রয়েছে অসম এবং বিশ্বম্বরপুর, সিলেট সমস্ত এই জায়গায় এমন রয়েছে। সিলেট দিকে 239, ময়মনসিংহ দিকে 152, কালাই দিকে 113, রংপুরের দিকে 134, রাজশাহীর দিকে 150, মেহেরপুরের দিকে 161, বরিশালের দিকে 140, ঢাকার দিকে 110, কুমিল্লার দিকে 126, চিটাগং মহেশখালীর দিকে 200-র ওপরেই রয়েছে, কলাপাড়ার দিকে 170, খুলনার দিকে 131, বরিশালের দিকে
আমরা 161, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এদিকটাও আমরা যদি দেখি তাহলে কিন্তু 200 কাছাকাছি, 170 থেকে 200 কাছাকাছি রয়েছে। এই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসমের আপডেট। এছাড়াও ত্রিপুরার মধ্যে যদি আমরা দেখি 100-150-র কাছাকাছি রয়েছে, কোথাও কোথাও 200-র কাছাকাছি রয়েছে অসমের দিকে যেতে যেতে। এ হচ্ছে পুরো কন্ডিশন সব জায়গার। তো বুঝতে পারছেন বন্ধুরা কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে বাংলার উপরে। ব্যাপক বৃষ্টি পরবর্তী 10 দিন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। তো দেখে নেব আগামী 30 তারিখ দিয়ে কিন্তু প্রভাব পড়বে। তবে 29 তারিখ আগামীকালের আবহাওয়াটা দেখে নেবো, আজকে রাত্রেরটা দেখে নেবো। আজ রাতে তেমন কোনো বৃষ্টি না, হয়তো কয়েকটি জায়গায় উপকূলের দিকে হতে পারে বৃষ্টি। রাত্রেবেলা যদি মেঘ ওঠে কোনো রকমভাবে স্থানীয় মেঘ, সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না, সেটা হয়তো হয়ে যেতেও পারে 29 তারিখ। তো 29 তারিখের মধ্যেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন কলকাতা এবং তার আশেপাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর এদিকগুলোতে যেমন প্রত্যেক দিন একটু মেঘলা করে বৃষ্টি আসছে, তেমনটা কিন্তু আগামীকাল 29 তারিখ সোমবার আসবে। কিন্তু 30 তারিখ থেকে বিরাট পরিবর্তন। বললাম যে 48 ঘন্টায় নিম্নচাপ প্রবেশ করবে। তো 48 ঘন্টায় দেখুন বৃষ্টি কোথায় কোথায় রয়েছে, যেমন জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে, 20 মিলিমিটারের ওপর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে লাল হয়ে রয়েছে, খড়গপুরে ভারী বৃষ্টি রয়েছে, কলকাতা এবং তার আশেপাশে ভারী বৃষ্টি রয়েছে, চন্দ্রনগর, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চাকুলিয়া এদিকগুলোতে মাঝারি বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি। পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ এদিকগুলো কিন্তু এটা কিন্তু ভোর 3টের আপডেট, মঙ্গলবার 30 তারিখ, তখন কিন্তু পরিষ্কার থাকবে। বাংলাদেশে চিটাগং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল এবং যশোর, শ্যামনগর এদিকে একটু বৃষ্টি হবে। তারপর আমরা যখন ভোর 6টায় যাচ্ছি, ভোর 6টায় গেলে যেই জায়গাগুলোতে 3টের সময় বৃষ্টি ছিল না, ভোর 6টায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো। পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোয়ালতর, চাকুলিয়া এবং পান্ডুয়া সাইডে যেটা বললাম। আর বাদবাকি কাটোয়া, মুর্শিদাবাদ, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আর রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বলরামপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। একই সঙ্গে উপকূলে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে এবং বাংলাদেশের উপকূলে যেমন বৃষ্টি চলছিল তেমন চলবে। রাজশাহীতে একটু বৃষ্টি বাড়বে, মালদাতে একটু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, শ্রীরামপুর দিকটাতে, অর্থাৎ আমরা ভুটান লাগোয়া দেখতে পাচ্ছি। আর এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি বৃষ্টি থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুরে মাঝারি মানে বৃষ্টি চলবে। তো তারপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, সকাল 9টার মধ্যে আরও কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে, যার মধ্যে কলকাতায় যেমন ভারী বৃষ্টি চলছিল সেটাই চলবে, কিন্তু বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, বাঁশবেড়িয়া এবং কলাপাড়ার দিকে বৃষ্টিটা বাড়বে এবং হলদিবাড়ির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা ব্যাপক বাড়বে। তো 30 তারিখের এই দুপুরের আপডেট। আবার বিকেলবেলায়ও কিন্তু একচোট বৃষ্টি হবে, দেখতে পাচ্ছেন। বিকেলবেলাও কিন্তু পশ্চিম দিক থেকে বৃষ্টিটা আসবে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন হয়ে বৃষ্টিটা ঢুকবে কলকাতার দিকে, যার ফলে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে, খুলনা, মেহেরপুর দিকে। 31 তারিখে গেলে বন্ধুরা, 31 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকাল, আবার সেই ভোরবেলা কিন্তু এবারে ঝেপে ঝেপে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শ্যামনগর, সাতক্ষীরা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকগুলো ভালো বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী। নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টায়, দীঘা, গোসাবা সমেত। একই সঙ্গে দুর্গাপুর, দেখুন দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকগুলো ভাসাবে, বোলপুর, গোসকারা এদিকগুলো পুরো ভাসাবে। বাঁকুড়া, পুরুলিয়া কিন্তু বৃষ্টির পরিমাণে ঘাটতি ছিল, কিন্তু বৃষ্টিটা ভালো বৃষ্টি হবে পুরুলিয়াতে। বলরামপুর সমেত বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া সমেত বিভিন্ন জায়গায়। একই সঙ্গে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি হয়েছে, শ্যামনগর, সাতক্ষীরা আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং মালদার দিকেও। তারপরে বৃষ্টিটা আসবে, একটু বাড়বে এবং সকাল 7টার সময় কিন্তু আরও বৃষ্টি বাড়বে, যার ফলে বাংলাদেশের বর্ডার লাগোয়া অংশ, যার মধ্যে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, কুমিরমারি, বাদুরিয়া বলছি কেন, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, কুমিরমারি, কিয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ঝাড়খালি এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবেড়া এই দিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। 33 মিলিমিটারের ওপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে ঘটতে পারে, এমনটা দেখা যাচ্ছে। মোটামুটি এই নিম্নচাপটা ব্যাপক বৃষ্টি দেবে। তারপর 31 তারিখে এইটার ভোরবেলার আপডেট, যে দুপুরবেলার দিকে আসছে। দুপুরবেলা দেখুন মুর্শিদাবাদ, যেমন বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরাররায়, সাগরদিঘি ও গোকর্ণ সমেত, বেলডাঙ্গা, নওড়া, হরিহরপুর, মাল্লারপুর, রামপুরহাট এদিকে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু ভারী এবং মাঝারি মানের বৃষ্টি চলবে। একই সঙ্গে ভারী থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে গোয়ালতর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বেলদা এবং জলেশ্বর দিকটাতে, অর্থাৎ ত্রিপুরা, ওড়িশা দিকটা থেকে। আদিকে বাংলাদেশের চিটাগং, মহেশখালী হয়ে ত্রিপুরা এবং অসম এদিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে 31 তারিখে। তারপর 31 তারিখে যখন আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি, সন্ধ্যেবেলা কিন্তু আরও বৃষ্টি বাড়বে, যেমন বর্ধমান, পান্ডুয়া অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট, চন্দননগর এদিকে, চাকদা, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর ও এদিকে দামোদা, মেহেরপুর দিক থেকে শুরু করে সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন আর পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে রঘুনাথপুর সাইড থেকে। তারপরে আমরা 31 তারিখ থেকে এবার আমরা বৃহস্পতিবার 1 তারিখ ঢুকবো।
তো 1 তারিখেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে 1 তারিখে, উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসাবে আমরা 1 তারিখের বৃষ্টিটি আপনারাই দেখতে পাচ্ছি। সঙ্গে উড়িষ্যার দিকে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, এই দিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে হরিয়ানা, দিল্লি হয়ে চণ্ডীগড়, রাজস্থানের দিকটাতে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে পাঞ্জাব, এদিকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, অতিরিক্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্য এবং উত্তর পশ্চিম ভাগে। তো এই হচ্ছে 1 তারিখ। 2 তারিখে যদি আমরা আপডেট দেখি, 2 তারিখে কিন্তু বাংলাদেশ এবং মেঘালয় এদিকগুলো কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মুর্শিদাবাদ এবং এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের। এ হচ্ছে 2 তারিখের। এরপর যদি আমরা শনিবার 3 তারিখের কন্ডিশনটা দেখি, 3 তারিখ 4 তারিখ দুদিন কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে গিয়ে, কারণ আমরা দুপুরের আপডেটও বলেছিলাম যে 3 তারিখ 4 তারিখ অনেকটাই কমবে এবং এমন না যে কমে গেল মানে পুরো চলে গেল, না, সোমবার যে আমরা 5 তারিখ আসবো, 5 তারিখ থেকে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থেকে চালু হবে। দেখতে পাচ্ছেন কলকাতা প্রত্যেকটা জেলা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু 6 তারিখে যেই যাব আবারও কিন্তু সকাল থেকে 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা থেকে শুরু করে প্রত্যেকটি জেলা, উপকূল থেকে উপরের অবধি প্রত্যেকটি জেলা আবারও ভারী বৃষ্টিতে ভাসাবে। এই হচ্ছে পরবর্তী 10 দিনের আপডেট বাংলার বিভিন্ন জেলার কন্ডিশন। তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর এই দুটোই আমাদের চ্যানেল, তাছাড়া আমাদের অন্য কোনো চ্যানেল নেই। এই দুটো সবসময় সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ বাংলা খবর ফেসবুক পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।